নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। সরকার পরিবর্তনের সাথে সাথে আবার নতুন কিছু, যার মধ্যে আয়ুষ্মান ভারত। তোমরা জানো যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পে চালুর জন্য একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, এছাড়া তোমরা অফলাইন মাধ্যমেও আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার আগে অবশ্যই তোমাদের জানতে হবে তোমরা এখানে এলিজিবল কি এলিজিবল নয়, ঠিক আছে? যার জন্য অবশ্যই তোমরা অনলাইনে তোমরা চেক করতে পারবে। আজকের ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হবে যে কিভাবে তোমরা চেক করবে যে তোমরা এলিজিবল কি এলিজিবল নয় আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য। তো আয়ুষ্মান ভারতের আবেদন করতে গেলে তোমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে, আজকের স্টেপগুলো সম্পূর্ণ তোমাদের জন্য একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো চলো, তো দেখতে পাচ্ছ, তো দেখো, তোমরা যারা যারা আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের 5টা স্টেপ এখানে ফলো করতে হবে। যে 5টা স্টেপের মধ্যে প্রথমে তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে তোমাদের এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, আয়ুষ্মান অ্যাপ, যেখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে হচ্ছে যে চেক ইওর অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স এলিজিবিলিটি, অর্থাৎ তোমার এবং তোমার ফ্যামিলি মেম্বারের এলিজিবিলিটি তুমি চেক করতে পারবে। সেই এলিজিবিলিটি একটা লিস্ট রয়েছে। তারপরে তোমাদের কেওয়াইসি করতে হবে, আধারের সঙ্গে তোমার মোবাইলের নাম্বারে যদি লিঙ্ক করা থাকে সেখানে তোমাদের একটি ওটিপি আসবে, ফেস অথেন্টিকেশন হবে। তারপরেই কিন্তু তোমরা ফাইনাল স্টেপে যেতে পারবে, যেখানে বলছে আফটার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তুমি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এই স্টেপগুলো এক এক করে তোমাদের কাছে সুন্দরভাবে ডেসক্রাইব করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো প্রথমে দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সবাই কিন্তু আবেদন করতে পারবে না। তার আগে তোমাদের বলে দিই যে আবেদন করার জন্য যে প্রসেস, সেখানে হচ্ছে যে তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান ভারত যে অ্যাপটা রয়েছে, অথবা PMJAY মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে অ্যাপটা রয়েছে সেটা তুমি ডাউনলোড করবে। করার পরে এরপরে দেখবে যে অ্যাম আই এলিজিবল, অর্থাৎ এরকম একটি অপশান তোমাদের কাছে শো করবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে আধার নাম্বার দিয়ে তোমাদের যাচাই করতে হবে, সেখানেই তুমি চেক করে নিতে পারবে তোমরা এই সুবিধা পাবে কি পাবে না, ঠিক আছে? এছাড়া কমন সার্ভিস যে সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা ম্যানুয়ালিভাবেও চেক করতে পারো, ঠিক আছে? তো এখানে অফলাইন মাধ্যমেও থাকবে, এছাড়া তোমাদের অনলাইন অ্যাপের মাধ্যমেও তোমরা আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো, তুমি যখন অ্যাপটাকে ওপেন করবে, এটা কিন্তু একটা সরকারি অ্যাপ, দেখতেই পাচ্ছ, ন্যাশনাল হেলথ অথরিটির তরফ থেকে কিন্তু অপারেট হয়, আর এরকমই একটি লোগো থাকবে। যে অ্যাপটাকে ওপেন করার পরে তোমাদের এরকমই একটি পেজ শো করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে দেখো, এরকম তোমাদের ল্যাঙ্গুয়েজের অপশানটা তোমাদের কাছে থাকবে, যে ইংলিশ আছে, হিন্দি আছে, মারাঠি আছে, এছাড়া তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাও তুমি অপশানে পেয়ে যাবে। তারপরে দেখো এলিজিবল বলে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তোমাদের সিম্পলি কী করতে হবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি লগ ইন অপশানে ক্লিক করবে, দেখো অ্যাম আই এলিজিবল, তো এইরকম কিন্তু তোমাদের কাছে শো করবে, যেখানে তুমি বেনিফিশিয়ারি আর হচ্ছে অপারেটর, ঠিক আছে? তো এখানে তোমাদের প্রথমে যেটা করতে হবে, তোমার মোবাইল নাম্বারটা বসাবে এবং ভেরিফাই অপশানে ক্লিক করবে, এবং তোমাদের অথেন্টিকেশন মোডে তোমাদের একটি ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে তোমার নাম, তারপরে তোমার জেন্ডার, তারপরে তুমি সার্চ করতে পারবে। সার্চ করার পরে তোমাদের এখানে কিন্তু তোমার অ্যাড্রেস বলো, তোমার সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে শো করবে, এবং সেখান থেকেই কিন্তু তুমি ইজিলিভাবে চেক করতে পারবে যে তুমি এখানে এলিজিবল কি এলিজিবল নয়। এখানে প্রত্যেকটি ব্যাপার কিন্তু একদম জেনুইনলিভাবে কিন্তু তোমরা চেক করতে পারো। এবার দেখে নাও যে কারা কারা এই সুযোগ সুবিধা পাবে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব নিম্ন আয়ের পরিবারের জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসার পরিষেবা দেয়া হয়। দেখো, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে সবাই কিন্তু এলিজিবল ছিল, ঠিক আছে? মধ্যবিত্তরাও কিন্তু পেত সুযোগ, আবার অনেক সময় অনেক বড় লোকরাও কিন্তু এর সুযোগটা নিয়েছে। কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা কিন্তু গরিব এবং নিম্ন আয়ের পরিবারের যারা ক্যান্ডিডেট তাদের জন্যই, যারা পরিবার তাদের জন্যই কিন্তু, ঠিক আছে? যদি পশ্চিমবঙ্গের জন্য যদি একটু সহজ ব্যাপারটা করে,
যদি মানে আর একটু যে ক্রাইটেরিয়াগুলোকে যদি যতটা টাফ রয়েছে সেটাকে যদি একটু ইজি করে, তাহলে অনেকেই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে, মানে আয়ুষ্মান ভারতের যে সুযোগটা সেটাকে কাজে লাগাতে পারবে। তো সেটা পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে জানবো। এছাড়া দেখো 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়, এবং আর্থিক সংকটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তাই এই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ঘোষণা করেছিলেন। তো এখানে আর কি কি রয়েছে দেখো, ভালো করে বুঝে নাও। দেখো, অন্যান্য রাজ্যে যা যা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী বলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি নতুন কিছু ইমপ্লিমেন্ট হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে যাবে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, একদম তোমাদের জেনুইন আপডেটটাই প্রোভাইড করা হবে। এখানে যেটা শর্ত রয়েছে সেটা হলো, যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, 2.5 লক্ষ টাকার কম যদি বার্ষিক আয় হয়, ঠিক আছে, অর্থাৎ যার মাসিক বেতন যার 20 থেকে 21 হাজার টাকা এরকম মতো তাদের বেতন হবে, তো সেই সব যারা প্রার্থী রয়েছে, মানে যারা ফ্যামিলি মেম্বারের মধ্যে যারা রয়েছে, তারাই কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তো এখান থেকে আমরা একটা পরিষ্কার হয়ে যাচ্ছি যে একটা ইনকাম সার্টিফিকেট তোমাদের প্রয়োজন আছে। সবাই তো আর আবেদন করতে পারবে না, ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে, যে সকল পরিবারে এক কামরার ঘরে থাকেন, কাঁচা বাড়িতে থাকেন, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ সুবিধা পাবে। তাছাড়া হচ্ছে SC ST যারা ক্যান্ডিডেট, তারাও কিন্তু এই প্রকল্পের অধীনে সুযোগ সুবিধা পাবে। এছাড়া হচ্ছে যারা 70 বছর বা তার ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরাই কিন্তু এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান। এক্ষেত্রে আয়ের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি, অর্থাৎ 70 বছর বা তার ঊর্ধ্বে যদি কোনো প্রবীণ নাগরিক থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আয়ের সীমা বেঁধে দেওয়া হয়নি। ওকে, আচ্ছা, এবার দেখো যে কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যে সকল পরিবারের 2 চাকা 4 চাকার গাড়ি রয়েছে এবং মাছ ধরার নৌকা রয়েছে, যাদের আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই সুযোগ পাবে না। আবার বলছি, ওয়েস্ট বেঙ্গলের জন্য যদি কোনো নতুন কিছু ইমপ্লিমেন্ট যদি হয়, হয়তো এই যে কঠিন আইনটা রয়েছে, মানে যে নিয়মটা রয়েছে, সেই নিয়মটা যদি কিছু পরিবর্তন করে, একটু যদি কমিয়ে দেয়, ঠিক আছে, যে এত কড়াকড়ি না করে, তাহলে যদি কিছু রিল্যাক্সেশন করে, তাহলে হয়তো অনেক ক্যান্ডিডেট, অনেকেই কিন্তু আবেদন করতে পারবে, অনেকেই এই সুযোগটাকে নিতে পারবে। ওকে, হয়তো এই ব্যাপারে পরবর্তী সময় নিশ্চয়ই একটা বিচার বিবেচনা করা হবে। বিমা যোজনা, দেখো এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি নিখরচায় মিলবে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা, ঠিক আছে। কারা এই সুযোগ পাবেন সেগুলো কিন্তু বলেই দিয়েছে কেন্দ্র তরফ থেকে, এটা জানানো হয়েছে 70 বছর বা তার বেশি বয়সী বিমার সুবিধা পাবেন, এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না। তো এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। আমরা পরবর্তী চলে যাব এইটা, যে কি কি সুবিধা পাওয়া যায় এই বিমায়। দেখো কি কি সুবিধা পাওয়া যায় এই বিমায়, ঠিক আছে। যে এখানে বলছে যে মেডিকেল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ, তারপরে হাসপাতালে ভর্তি হওয়ার আগে 3 দিন অবধি চিকিৎসা ও সেবা শুশ্রূষার খরচ, তারপরে হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ, নন ইন্টেন্সিভ বা ইন্টেন্সিভ কেয়ার মানে আইসিইউতে সার্ভিস প্রোভাইড করা, তারপরে হচ্ছে ডায়াগনস্টিক এবং ল্যাবরেটরি যে খরচ, পরীক্ষার খরচ, তারপরে হচ্ছে মেডিকেল ইমপ্ল্যান্ট, হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ, হাসপাতাল থেকে ছাড়া পর্যন্ত 15 দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ। তো এই সব সুযোগ সুবিধাগুলো কিন্তু আয়ুষ্মান ভারত যে বিমার মাধ্যমে কিন্তু সুযোগগুলো পাওয়া যায়। তো দেখো তোমাদের এখান থেকে আমি একটা কথা বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য যেহেতু এই সবে মতো শুরু হলো, তো এবার তোমাদের আস্তে আস্তে কিন্তু সব জায়গায় কিন্তু প্রচার হবে, কারণ একেবারে যারা গ্রাম জায়গায় থাকে তারা কিন্তু অনেকেই জানে না কিভাবে আবেদন করতে হবে, কি কি প্রসেসে আবেদন করতে হবে, তারা সাইবার ক্যাফের ব্যাপারটা জানে না। তাদের জন্য কিন্তু অফলাইন প্রচারটাও হবে, যাতে তারা জানতে পারে, যাতে তারা আবেদন করতে পারে। এছাড়া যখনই কোনো আপডেট আসবে, এছাড়া কোনো নতুন যখন কোনো আপডেট আসবে, নিউ আপডেট যখন আসবে, অবশ্যই তোমাদের জানানো হবে। তোমাদের এক্সপেক্টেড যে মান্থ আমি বলে রাখি সেটা হলো জুন মাস থেকে, যেহেতু সরকার সবেমাত্র এখন গঠন হলো, এখন জুন মাস থেকেই কিন্তু তোমাদের
যেসব প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তারা চালু করে দেওয়ার চেষ্টা কিন্তু করবে, ঠিক আছে। আর এই নিয়ে যখনই কোনো ইনফরমেশান আসবে তোমরা জানো সবার আগে সেই ইনফরমেশান আমি প্রোভাইড করে দেবো। এর জন্য যেটা করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।